আসলে আমরা রোগী নিয়ে আসছি এখানে, তো যে পোকার অত্যাচার, মানে পোকার কারণে হলো বসে থাকাও মানে অসম্ভব হয়ে যাচ্ছে। এখন এই যে দেখেন পোকা ওয়ালের মধ্যে মানে পোকা ঘিস করছে, কোনো একটা খাবার রাখলে খাবারের মধ্যে যদি এটা পড়ে, এটা তো পরে পার্শ্বপ্রতিক্রিয়া মানে তৈরি করবে। সেক্ষেত্রে এগুলো যদি তাড়াতাড়ি আর কি কোনো একটা ব্যবস্থা নিয়ে মানে হয়, তাহলে হাসপাতালে মানে ভালো হবে আর কি। ঠাকুরগাঁও সদর হসপিটালের বিভিন্ন স্থানে তেলাপোকা, সারপোকা ছড়াই ছিটে আছে। তো এটা মানুষের কিন্তু অনেক একটা ভোগান্তির একটা বিষয়, কারণ এটা অনেক মানুষের রোগী মানুষের কানের ভিতরে ঢুকতে পারে, নাকের ভিতরে ঢুকতে পারে, এবং এগুলো দেখলে অনেকের মানে অরুচিকর একটা অবস্থা সৃষ্টি হয়, খাওয়া দাওয়া করতে পারে না মানুষ। তো এটা দ্রুত প্রতিকার করার দরকার। এটা কেমনে রোধ করা যায়, এটা হসপিটাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই পোকার কারণে খাবারগুলো নষ্ট হইতেছে, রুগী এই খাবারগুলো খাওয়ার পরে রুগীর সমস্যা হইতেছে, তাই হসপিটালটা একটু মানে অপরিষ্কার হয়ে আছে। হাসপাতালে আমি আসছি রুগী দেখতে, আসে যেটা দেখলাম যে অবস্থা এখানকার, তেলাপোকা, ছারপোকা, এগুলা রুগী দেখতে আসে, আমাকে নিজেকেই রুগীর মতো মনে হচ্ছে এই তেলাপোকা দেখে। আসলে শরীরটা কেমন যেন বিজড়ায় উঠতেছে এগুলা দেখে। এবং আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি অলরেডি। আমি নিজেও কতগুলো ওয়ার্ডে পরিদর্শন করে এসেছি। আমাদের তত্ত্বাবধায়ক স্যারের নির্দেশনা অনুসারে আমাদের সরকারি পরিচালক স্যার উনি নিজেও প্রতিদিন রাউন্ডে যাচ্ছেন। তো হয়তোবা আমাদের একটু সময় লাগবে এই মাসটা শেষ হয়ে গেলে, তো নতুন অর্থবছর শুরু হবে, তো কাজের উপরতিটা একটু বৃদ্ধি পাবে। কারণ আমাদের কিছু কিছু কাজ যেগুলো এইচডির সাথে, কিছু কিছু কাজ পিডাব্লিউডির সাথে নির্ভর করতে হয়, এগুলোর ফান্ডিং তো আর হসপিটালে থাকে না, সেগুলো আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে সহায়তা নিতে হয়। তো আশা করি এটা খুব দ্রুত আমরা সমাধান করে দেবো। চেষ্টা করাটা ভালো। ভাই গ্রাম অঞ্চলে ঢাকা শহরে কত